আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি শরীর স্বাস্থ্য নিয়ে। আজ তোমাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য। একটি কথা বলতে চাই, সেটা হলো দেশ নিয়ে। যেহেতু দেশটা আপনাদের আমার সবার, আমরা এই দেশের সিটিজেন, আমরা এই দেশের নাগরিক, এই দেশের মালিক আমরা সবাই। আমরা জুলাই যুদ্ধ, এই যে জুলাই যুদ্ধ আমরা সবাই মিলে করেছিলাম, দল মত নির্বিশেষে। এখানে তরুণ সমাজ ছিল, রিক্সাওয়ালা ছিল, গরিব দুঃখী ছিল, ভিক্ষুক ছিল, ফেরিওয়ালা ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, সবাই মিলে আমরা গণ অভ্যুত্থান করছিলাম। কিসের জন্য? একটু ভালো থাকার জন্য। কিন্তু দেখুন, তরুণ সমাজ যারা আগে পরে ভোট দিতে পারেন না, যারা এবার নতুন ভোটার হয়েছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখুন আপনারা এখন আমরা কি দেখতেছি, কাদের উপরে আমরা ভরসা করেছিলাম, কাদের নেতৃত্বে আমরা চলছিলাম, আর এখন তারা কি করতেছে, আর কাকে বসাইছিলাম আমরা, যার প্রতি এত আস্থা ভরসা আমরা রাখছিলাম, সে ভাই কী করতেছে? এই যে দীর্ঘ 18 মাস সে কি করতেছে এই দেশটাকে নিয়ে? কই, আমরা তো কোনো উপকৃত হচ্ছি না। কৃষকই রয়ে গেছে, গরিব দুঃখী আরো গরিব হচ্ছে। দেশের চাঁদাবাজি কমে নাই, দেশে আইন শৃঙ্খলার অবনতি হইতেছে, জায়গায় জায়গায় লুটপাট চুরি সব কিছু হচ্ছে। এইসবের জন্য তো আমরা এই জুলাই যুদ্ধ আমরাই করি নাই। কিসের জুলাই যুদ্ধ? আমরা যে চেতনা নিয়ে জুলাই যুদ্ধ করেছিলাম, কিন্তু সেটা সেই যুদ্ধ না, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এই যে বন্যার যে ত্রাণের টাকা 8.5 কোটি টাকা, কোথায় গেল সেই টাকা? আজও পর্যন্ত জাতিকে এইটার হিসাব কেউ দিতে পারছে? কিছুদিন আগেও আমরা দেখছিলাম যে এক একজনের পকেটে 2,000 3,000 টাকা থাকে নাই। আজ তারা নির্বাচন করতেছে, কোত্থেকে আসলো এই টাকাটি? এক একজনের আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে গেছে। তরুণ সমাজকে বলছি, ঘুম থেকে উঠুন, সজাগ হন, এখনো সময় আছে, দেশকে বাঁচান। এই দেশটা আপনার আমার সবার। আমি কোনো দল মত করি না, আমি আমার দেশের স্বার্থে আমি 2টা কথা বললাম। এখনো সময় আছে। দেশে একটা গণভোট চলতেছে। কিসের গণভোট? গণভোট হবে সংসদে। আপনার যা মন চায় আপনি তাই করতেছেন, যা মন চায় তাই করতেছেন। আপনি একজন সরকার থাকবে নিরপেক্ষ, ম্যান্ডেট দিবে জনগণ। আপনি নিজেই সরকারি প্রতিষ্ঠানকে আপনি অনুমতি দিয়ে রাখছেন এবং বড় বড় ব্যানার টাঙিয়ে রাখতেছেন, নিজে অ্যাডভার্টাইজ করতেছেন অমুক জায়গা ভোট দেওয়ার জন্য। কেন? এটা কোন সংবিধানে আছে? আইন কি আপনি নিজে বানাচ্ছেন? আইন, দেশের মানুষ এত বোকা নয়। প্রিয় দেশবাসী, এখনো সময় আছে, আসুন আমরা সোচ্চার হই, ঘুম থেকে উঠি। যাদেরকে ভোট দিলে আমাদের উপকৃত হবে তাদেরকে আমরা ভোট দিব, যাদেরকে আমরা যোগ্য মনে করি তাদেরকে আমরা ভোট দেব। আর যদি মনে করি এরা কেউ যোগ্য না, কেউ দেশের চিন্তা করে না, তাহলে আমরা ভোট বর্জন করি, আমরা ভোট দিতে যাব না। দরকার নেই তো আমাদের। এক ফ্যাসিস্টকে সরে আরেক ফ্যাসিস্টকে বসাবো, আরেক ফ্যাসিস্টকে সরে আরেক ফ্যাসিস্টকে বসায় রাখছি। এখন সবাই ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট বলতে একক বলতে কেউ নাই। আপনি দেখান আমাকে কারা ভালো, দেখান। আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে। এখন বিএনপির জায়গায় এখন ডক্টর ইউনূস সাহেব এখন ওই জুলাই যোদ্ধাদেরকে যারা লালন পালন করতো তাদেরকে নিয়ে এখন একটা জামাতের সাথে পলিটিক্সে একটা ইনভলভ করছে। এই যে হাদি সাহেব মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি শহীদ হয়েছেন। হ্যাঁ, এই যে হাদির বিচার নিয়ে কত গানা বাহানা কত কিছু করলো। হাদির বিচার না হলে দেশে নির্বাচন হবে না, হাদিকে
বিচার না করতে পারলে এই দেশে ডক্টর ইউনূসকে আমরা থাকতে দিব না, এটা করতে দিব না, ওটা করতে দিব না। কি করতে পারছেন? কিছুই করতে পারেন নাই, কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবে না। তারা কিছু করতে দিবে না। এখন তারা হাদিকে রাজনীতির বলি বানাইছে। হাদির জায়গায় দাঁড়িয়ে এখন তারা রাজনীতি করতেছে। এখন তারা হাদির শাস্তে চাচ্ছে। সবাই হাদি না, সবার হাদির মতো মন মানসিকতার লোক না, সবাই জিয়ার রহমান না, সবাই শেখ মুজিবুর রহমান না, সবাই খালেদা জিয়া না, সবাই শেখ হাসিনার মতো হতে পারবে না। তাই আপনি হাদির জায়গায় আপনি বসে যাবেন, আপনি হাদির প্রচারণা করে আপনি একটা নির্বাচন করতেছেন, আর ওইখানে আপনাকে সবাই বিশ্বাস করে ভোট দিবে। যেই জুলাই যুদ্ধরা যেই বিশ্বাসটা একবার আমরা করছিলাম, আবারও আপনাদেরকে বিশ্বাস করব, জনগণ আবারও আপনাদেরকে বিশ্বাস করবে। কোনো দিনও না। যদি দেশের লোক যদি দেশকে ভালোবেসে থাকে, তাহলে আপনাদেরকে আর কখনো বিশ্বাস করবে না, আর কখনো বিশ্বাস করবে না। সবশেষে একটি কথা বলতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যদি মুক্তিযোদ্ধা যদি সত্যি হয়ে থাকে, আমার সোনার বাংলা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার এই কথাটি সত্যি। আর আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একজন সাধারণ নাগরিক, গরিব মানুষ, শ্রম করে প্রতিদিন কর্ম করে খাই। আমি নিজেকে আর পারছি না, নিজের চোখে এত কিছু ঘটতেছে, আমি আর পারতাছি না। একদিন এই আমরাই সবাই মিলে সারা বাংলাদেশের লোক আমরা উৎখাত করেছিলাম। আসুন আমরা সবাই মিলে আবার উৎখাত করি, আবার উৎখাত করি আমরা সবাই এদেরকে, যাদের প্রতি আমরা আস্থা বিশ্বাস ভরসা করেছিলাম, তারা আমাদের সাথে বেইমানি করেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।